আজকে দুজন হাবেশ সাহেব আসছে আর কি, কোরআনের হাবেশ, তাকে দেখানোর জন্য আর কি আমি নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। এদিকে বসো, এদিকে বসো। তোমার নাম জানি কি ভাই? মোহাম্মদ ফাহাদ মোল্লা। ফাহাদ মোল্লা। তোমাদের বাড়ি কোথায়? দেলদর থানা। দেলদর থানা। গ্রামের নাম কি? জুনকাই। জুনকাই। একই মাদ্রাসায় পড়ো না? আচ্ছা, বেশ ভালো। হাফেজ হয়েছে তো ভাই না? দেখ মাশাআল্লাহ, হাফেজ হয়েছে, খুব সুন্দর, ভালো মতো লেখাপড়া করো। আর ওর নাম জানি কি? সাকিবুল হাসান। সাকিবুল হাসান। মাথা ব্যথা করে দেবে বাবা, হ্যাঁ চশমা রাখবে না, মাথা ব্যথা করে শুধু দিদি। আর বেশি চুলকে না অল্প চুলকে বলো তো? বেশি চুলকে। এমনি তো কোনো সমস্যা নাই না? পরীক্ষা করা লাগবে স্যার? না, কিছু ভালো করে ওষুধ লিখে দেন। যে ওষুধগুলো লিখে দিছে এগুলা ভালো মতো ব্যবহার করলে এমনি কোনো সমস্যা নেই। চোখে দিলে একটু পড়বে, দৌড়ুক, সমস্যা নেই, পরে আবার ঠিক হয়ে গেছে। তারপরে চলবে এটা এটা কিনবা, আসলে এই ওষুধ সব কিনবা, তারপরে শুধু এটা বাদ দিতে নিচে দিতে কিনবা, ঠিক আছে? ওকে, ধন্যবাদ স্যার। আমার ভাই, আমার বন্ধু, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ, এরা চোখের সমস্যার কারণে আমার কাছে আসছিল। মোবাইলে দেখার পরে আমার কাছে আসছিল, আমার দোকানের সম্মুখে আসলে আসার পরে আর কি সমস্যাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আর কি চিকিৎসা করার ব্যবস্থা তাদেরকে বলছিলাম যে আমার এখানে আসলে যে হাফেজ তারা আছে, তারা হাফেজই লেখাপড়া করে, যারা হাফেজের মাধ্যমে লেখাপড়া করে তারা হাফেজ, তাদের জন্য আমি বিনামূল্যে আর কি এই চক্ষু হাসপাতালের চিকিৎসা আর কি বিনামূল্যে করার জন্য আমি তাদের সাথে কথা বলছি। আপনার ভিডিও দেখে আসছে আর কি, তাই তো? আমার কাজ দেখার পরে আসছে এখানে। ভাই তুমি দূরে পাওয়া লাগবে, বাজিতপুর টাঙ্গাইল মাধ্যমে। তুমি বাজিতপুর বলো, হ্যাঁ? বাজিতপুর মাধ্যমে লেখাপড়া করে দুজনেই তো হাফেজ। তুমি মৌলানা পড়তেছ হাফেজ হওয়ার পরে? মৌলানা পড়তেছ আর এলো হাফেজ। খুব ভালো লাগছে তোমাদের দেখে, আমার খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। নাম কি ভাইয়ার? বলার মতো না। ফাহাদ মোল্লা। ফাহাদ মোল্লা। ফাহাদ মোল্লা। এর নাম হলো সাকিব হাসান। সাকিব হাসান। আচ্ছা আচ্ছা। একজনের কোরআনের হাফেজ, একজনের মৌলানা লেখাপড়া করতেছে। আমাদের টাঙ্গাইল বাজিতপুর মাধ্যমে লেখাপড়া করতেছে। সবাই দোয়া করবে, এদের জন্য দোয়া করবেন, এরা যেন ভালো একজন আলেম হইতে পারে। আমি দেশের সকলের কাছে দোয়া চাই যে এরা যেন দেশের জন্য ভালো একজন আলেম হইতে পারে, এবং কি আরো 10 জনের জন্য শিক্ষা দিতে পারে। তাদের শিক্ষায় যেন শিক্ষিত হয় আরো অনেক মানুষ, কোরআন হাদিসের হেফাজত যেন করতে পারে। এই শুভকামনায় আমি এই হাফেজ বন্ধুদেরকে নিয়ে কথা বললাম আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।